হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে আমার তরফ থেকে হ্যাপি মকর সংক্রান্তি। তো আজকে বিকেলবেলায় আমরা সবাই মানে আমি, মা আর বাবা মিলে আজকে পিঠে বানাবো। তো কিভাবে কি বানাবো সেটাই আজকে ভ্লগে দেখাবো। আর কালকে তো আমরা আমি আর মা মিলে, অ্যাকচুয়ালি আমি আর মাও না, মাই নারকেল কুড়ছিল আর আমি ওটা ভিডিওটা শ্যুট করেছি। তো এটা নেক্সটে দেখতে পাবে আর তারপর পিঠের ভ্লগটাও দেখতে পাবে। তো চলো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো মা এখন বসে পড়েছে নারকেল কুড়তে পুর বানানোর জন্য। কই নারকেলগুলো? এই দেখো, এতগুলো নারকেল আমার এখন কুড়বো। এতগুলো নারকেল এখন মাকে কুড়তে হবে। তো চলো এখন মা নারকেলটা কোড়া স্টার্ট করা হয়ে গেলে দেখাবো। আর এটা গুড় দিয়ে পুরটাও তো আজকেই বানাবো। তো এটা একটু পরে পুর বানানো হবে, তাই কোড়া হয়ে যাক, তারপর পুরটা বানানো হবে। তো চলো। তো মা এখন নারকেল কুড়তে স্টার্ট করে দিয়েছে অলরেডি। তোমার কি মনে হচ্ছে এতগুলো নারকেল, এখানে টোটাল কতটা নারকেল আছে? তিনটে। আচ্ছা, তো তোমার এই তিনটে নারকেল কুড়তে কতক্ষণ টাইম লাগবে? 20-25 মিনিট তো লাগবে। 20-25 মিনিট, ঠিক আছে না? ঘন্টা লাগবে। চলো গাইজ, এখন মা নারকেলটা কুড়ুক, নারকেল কোড়া হয়ে গেলে আবার দেখা হচ্ছে। চলো। তো দেখো এইটুকু টাইমের মধ্যে মায়ের কতটা নারকেল কোড়ানো হয়ে গেল। এখানে দুটো কমপ্লিট নারকেল কোড়ানো, আর এখানে চলছে হাফটা, আছে আর একটা গোটা বাকি আছে। ভালো ভালো করো করো। না আমি পারলাম না। খেতে পারবি না, আমার পিঠেও তো ভালো লাগে না, আমি খেতেও পারবো না। খেতেও পারবো না, করাতেও পারবো না। ঠিক আছে, তোমরাও চলে এসো, পিঠে খাবে সবাই। সবাইকে মায়ের তরফে ইনভাইট করা হয়ে গেল। ঠিক আছে না, চলো এটা কমপ্লিট হোক, তারপর দেখাচ্ছি। আমার নারকেল তো খেতে খুব ভালো লাগে, তো আমি কি একটু নারকেল পেতে পারি? কেন? এই যে বলি আমার ভালো লাগে না, আমি খাবো না। পিঠে খাই না, নারকেল তো ভালো লাগে। নারকেল খাবি নে, অল্প একটু করে দাও। অল্প করে। থ্যাংক ইউ নারকেল প্রসাদ। চলো মামাকে এখন নারকেল প্রসাদ দিলাম, এটা একটু খাই। সো ফাইনালি মায়ের নারকেল কোড়ানো একদম কমপ্লিট। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মায়ের সব নারকেলগুলো কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর এটা হয়েছে। তো নারকেলগুলো তো আজকে সন্ধ্যাবেলায় পুর বানাবে নাকি? সন্ধ্যাবেলায় করবো। ঠিক আছে না, তো চলো এখন মা এখন কাজ করবে, সন্ধ্যা দেবে, তারপর সন্ধ্যাবেলায় আমরা তখন পুর বানাবো। তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো ফাইনালি এখানে মায়ের নারকেলের পুরটাও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো বিকেলবেলায় এখন আমরা চলে এসেছি পিঠে করতে। খুব ঠান্ডা লাগছে আজকে। তো ফার্স্টে কি পিঠে বানাবে? ফার্স্টে বানাবো পাটিসাপটা। এখন সুজি। এটা কি? এটা সুজি ভেজানো। একটু ভেজে রেখেছি যাতে নরম হয়। পাটিসাপটা সিক্রেট রিভিল কি করে বানাও? এটা দানাগুড়ি চাল। দানাগুড়ি চাল। কি রে? ময়দা। দেখবে যেন হয় একটু এইটুক করে। মা তো ঠান্ডায় পুরো মুখ পর্যন্ত ঢেকে নিয়েছে। ঠান্ডা লাগছে যা, হাতগুলো আমার নীল হয়ে যাচ্ছে ঠান্ডাতে। এটা কমপ্লিট টাইম মধ্যে আর বয়স্ক মানুষদের ঠান্ডা লাগে। দিয়ে দে এমনি এমনি তো ওটাতে হবে। জল দিলি তো ওটা উড়ে যাবে। এগুলো আমুল দুধ। ধুলো উড়িয়ে দিল। ঢাকনাটা ঝেড়ে নেবে একটু। তো এখন মা সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছে একসাথে। তো
এদিকে আমাদের পাটিসাপটার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। পিঠে করতে করতে আমরা সবাই একটু ব্রেক নিয়ে নিয়েছি আর একটু কফি খেয়ে নিচ্ছি। মা এখন বেগুনের বোটাটা দিয়ে কি করবে? তেল বুলাবো, ও, ফ্রাইং প্যানে, মানে ফ্রাইং প্যানে তেলটা বুলাবো আর কি। এটা দিয়ে? আচ্ছা। মা বাবাকে সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে দিয়েছে আর এরপর বাবা পাটিসাপটা বানাতেও স্টার্ট করে দিয়েছে। তো এবারে বাবা এক এক করে সব পাটিসাপটাগুলো বানাবে। তো ওদিকে তো এখন বাবা পাটিসাপটা বানাচ্ছে আর আমি নিয়ে চলে এসেছি একটু টেস্ট করার জন্য। দারুণ হয়েছে, খুব সুন্দর। তো চলো এখন আমি এটা খেয়ে নিই। তো এতক্ষণ তো বাবা পাটিসাপটা বানাচ্ছিল, এরপর আবার মাও চলে এসছে বানাতে। তো চলো দেখি মা কেমন বানাচ্ছে, বাবা কেমন বানাচ্ছে তো দেখলাম। তো চলো মায়ের টাইপে দেখা যাক। যেমন তো মা তো এই ফার্স্ট টাইম পাটিসাপটা বানালো, তো ফার্স্ট টাইম অ্যাটেম্প ভালোই করেছে, ভালোই বানালো পাটিসাপটাগুলো। তো চলো মা এখন বানাক, আমি আবার এটা শেষ হলে আসছি, বিকজ এত এনার্জি আমার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখার। মা বানাক, তারপর লাস্টে আবার আমি এসে দেখছি কতটা কি হলো, একটু পরে আবার আসবো। টাটা। টাটা ততক্ষণ। এবার এটা কি করছো? এটা করছি দুধ পিঠে আর গাড়ি গেড়ে। তুমি খাও। এটা এটা কি কি করলে? এটা ওই চাল গুঁড়োটার মধ্যে গরম জল দিয়ে মাখছি চাল গুঁড়োটা। ও, মায়ের মাখা তো কমপ্লিট, এরপর আমি আর বাবা বসে পড়েছি এই পিঠেগুলো বানাতে। তো চলো বানানো যাক। পারমিতা দেব পিঠে শুরু করেছেন, এই যে পেটে পুর ভর্তি ভর্তি করে দিচ্ছেন। পুর না দিলে ভালো লাগবে না খেতে। কি বলছিস? পুর না দিলে খেতে ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ, চালিয়ে যাও। আর পারমিতা দেবের বাবা, এই যে দেখো তোমরা সবাই, ইনি আবার আলো খোলা বানাচ্ছেন, এই যে এই যে দেখো। এনার আবার সূক্ষ্ম কাজ, ধীরে স্থিরে। আমার 8টা বানানো হলো একটা। এই যে দেখো সবাই, এই যে তোমার আটটা কোথায় দেখাচ্ছে। এই যে তোমরা সবাই পার্থক্য দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কার কোনটা বানানো। আমার মারবো না। নাও দুজনে চালিয়ে যাও। এটা আমার। বাবারে, বিভৎস বানাচ্ছিস রে, লোক চমকে যাবে। এটা মনে হচ্ছে সে মুরগি। মুরগি না, ওই কি বলে ডাইনোসরের পিঠটা। দেখো দারুণ সব পিঠে বানানো হয়েছে, হলে পর তোমাদের দেখাবো লাস্টে কি হলো এটা। শেষে আমি এসে সিঙ্গাড়া বানাবো। তো ফাইনালি আমার পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। পাটিসাপটাগুলো বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, এরপর দুধ পিঠেগুলো হবে। তো চলো তোমাদেরকে পাটিসাপটাটা দেখায় কেমন হয়েছে। তো এই দেখো পাটিসাপটাগুলো একদম কমপ্লিট, দেখতে তো দারুণ লাগছে, বাট আমার অতটা ভালো লাগে না খেতে। এদিকে রান্নাঘরে গিয়ে আবার দেখছি মা গুড়ের পাটিসাপটা বানাচ্ছে।
আর এদিকে বাবা দুধ পিঠেগুলো করতে স্টার্ট করে দিয়েছে। বাবা অলরেডি দুধটা বসিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য। এদিকে দুধটা ভালো করে ফুটে আসার পর বাবা পিঠেগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছে দুধটার মধ্যে। তো এদিকে দুধ পিঠেগুলো রেডি হচ্ছে, আর এদিকে মায়ের গুড়ের পাটিসাপটাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এদিকে গুড়ের পাটিসাপটাগুলো বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, এটা এরকম দেখতে লাগছে। তো দেখো এখানে দুধ পিঠেটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর দেখতে কত ইয়াম্মি লাগছে। এরপর এটার মধ্যে গুড়টা ঢালা হবে। তো এরপর এর মধ্যে গুড়টা ঢালা হচ্ছে। এরপর কিছুক্ষণ এটা ভালো করে নেড়ে ফুটিয়ে নিলেই ফাইনালি আমাদের দুধ পিঠেও কমপ্লিট হয়ে যাবে। সো ফাইনালি আমাদের দুধ পিঠেও বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে সব পিঠেগুলো একবার দেখাই, দাঁড়াও। তো এই দেখো এখানে আছে গুড়ের পাটিসাপটা, ওদিকে আছে পাটিসাপটা, সেদ্ধ পিঠে আর দুধের পিঠে। সো ফাইনালি আমাদের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভ্লগ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নিউ হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের এক ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।